শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে দুপুর 1টা। আর অন্যান্য দিন যে তোমরা দেখতে পাও পোসেনদার কাছে 3টে গাড়ি লোড হয়, আজকে আর 3টে গাড়ি লোড হবে না, আজকে 2টো গাড়ি মাল লোড হবে। আর 2টো গাড়ি লোড হওয়ার কারণ হলো আজকে বাজারে মালের আমদানি কম, তাই এখন তোমরা দেখতে পাচ্ছ জয়গুরু কোম্পানির গাড়িটা লোড হচ্ছে। আজকে জয়গুরু কোম্পানির গাড়ি ও রানাঘাট ধানতলা নকুল হালদার গাড়ি লোড হবে, আজকে আমাদের গাড়ি লোড হবে না। আর এখন যে তোমরা দেখতে পাচ্ছ 10 টনের গাড়িটা লোড হচ্ছে, এই গাড়িটা হলো কৃষ্ণনগর প্রদীপদার গাড়ি, আজকে সবজি লোড করে যাচ্ছে উড়িষ্যা। তারপর আমি আসলাম আমার বাপন বন্ধুর কাছে, এসেই দেখি ওরা কপি প্যাকিং করে সেলাই করছে। আমি আবার চলে আসলাম ভোলার কাছে, এসেই দেখতে পাচ্ছি ভোলা শুধু ফুলকপি কাটিং করছে। আর ভোলা কিন্তু কাজ করলে টাকা নেয় না, ফুলকপির পাতা নিয়ে বাড়ি চলে যায়। এইদিকে আমার ছোট ভাই খুব মন দিয়ে কিন্তু কপির বস্তা সেলাই করছে। এরপর আমি সোজা হাঁটতে হাঁটতে চলে আসি এখানে পোসেনদার গাড়ি লোড হচ্ছে সেখানে। আর এসেই দেখি রতন ও আকাশদার গাড়ির ড্রাইভার একসাথে দাঁড়িয়ে সবাই গল্প করছে। পোসেনদার দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ির লোডিং দেখছে। আগের তুলনায় কিন্তু এখন ফুলকপির আমদানি কম আর বাঁধাকপির আমদানি বেশি। কিছুক্ষণ পর দেখি আকাশদার গাড়িও লোড হয়ে যায়। আর এখন দড়ি বাঁধা হচ্ছে। আগের দিন আকাশদার গাড়িতে 200 টাকা বকশিস নিয়েছিল বলে আর বিশ্বদেরকে কোনো বকশিসের টাকা দিল না। তারপর আমি আর বিন্দা চলে আসলাম সোজা বাইক চালিয়ে চাপাতলার পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে আসার কারণ হলো আমরা যে গাড়িতে ডিজেল নিয়ে এই পাম্প থেকে, তার জন্য আমাদেরকে পেট্রোল ফ্রি দিবে বলেছিল, তাই বাইক নিয়ে চলে আসলাম পেট্রোল ভরার জন্য। আর আমাদেরকে 500 টাকার মতো পেট্রোল দিল। আজকে এই বন্ধু কিন্তু খুব খুশিতে আছে, পাম্পে গান চালিয়ে ডান্স করছে।